الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زمینوں جمع تمہارے لیے مکینوں مکان تمہارے لیے چنینوں چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ
সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত দরবেশ হাটস্থ লোহাগাড়া বাইতুল সালাম জামা মসজিদে আমার সামনে বসা অরুণ তরুণ যুবক বৃদ্ধ এবং পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সমস্ত সামিন, আমি আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আজকে জুমার বিষয় নির্ধারণ করেছি রহমানের বান্দাদের অর্থাৎ আল্লাহর বান্দাদের 12টি স্পেশাল গুণ, কোয়ালিটি এবং তার পুরস্কার। এজন্য আমি সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে রহমানের বান্দা তথা আল্লাহর বান্দাদের স্পেশাল 12টি গুণ নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মনিবের জন্য শুকরিয়ার বাণী সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি সার্বভৌম ক্ষমতার অধিপতি, একচ্ছত্র মালিক, যিনি হায়াত দাতা, মওত দাতা, বিধান দাতা, হুকুম দাতা, সর্বময় রাজত্বের অধিকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা কি করলাম? প্রশংসা করলাম। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, শাহীন শাহে বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। সম্মানিত হাজিরিন, পৃথিবীর আনাচে কানাচে এখন অস্তিত্বের লড়াইয়ে খেয়ে খারাগে এগিয়ে যাবে, সেই লক্ষ্যে মুসলমানদের অগ্রযাত্রাকে কিভাবে থামিয়ে দেওয়া যাবে, সেই লক্ষ্যে আজ পৃথিবীর বুকে ইহুদি এবং নাসারা, হিন্দু বৌদ্ধ সকলে একত্রিত হয়ে, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক, একত্রিত হয়ে পৃথিবীর বুক থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহ থেকে শুরু হয়েছে পৃথিবীর অন্যতম পরাশক্তি ইরান এবং ইসরায়েলের মধ্যকার অসম লড়াই, যুদ্ধ। ইরানের ব্যাপারে যদিও আমাদের আকীদাগত কোনো সমস্যা রয়েছে, আকীদাগত যদি কিছু সমস্যা থাকলেও ইরান যেহেতু মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আকীদাগত পার্থক্য থাকলেও এই যুদ্ধে আমরা ইরানের পক্ষেই, আমরা ইরানের জন্য, মুসলমানদের জন্য দোয়া করব। কেননা পৃথিবীতে বর্তমানে অন্যতম মুসলিম পরাশক্তি হচ্ছে ইরান, আর ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হচ্ছে আস্তে আস্তে প্রত্যেক মুসলিম কান্ট্রিকে ধ্বংস করে পৃথিবীতে তারা কি করবে? আধিপত্য বিস্তার করবে। সেই হিসেবে তারা ইরাককে ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে, সেখান থেকে তারা আবার কি হয়েছে? রিকভার করেছে। এই যে ইরানের পরে আমার পাকিস্তান, পাকিস্তানের পরে আপনার বাংলাদেশ, সৌদি আরব, আপনার দুবাই, আপনার মিশর,
বাহরাইন, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোকে গ্রাস করার জন্য এই ইহুদি খ্রিস্টানরা একতাবদ্ধ হয়ে করতেছে, লড়াই করতেছে, যুদ্ধ করতেছে। এটা হচ্ছে ধর্মীয় যুদ্ধ। ইউরেনিয়াম, আপনার পরমাণু অস্ত্র, এগুলো হচ্ছে বাহানা। আস্তে আস্তে দেখবেন যে ইরান যদি আল্লাহ না করুক হারিয়ে যায়, এরপরে পাকিস্তানকে কি করবে? পাকিস্তানের সাথে লড়াই করবে ইসরায়েলের দিকে। এরপরে আপনার বাংলাদেশের দিকে এগিয়ে আসবে। আবার ইন্ডিয়া যেহেতু ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষে, যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক ইরান যদি হারিয়ে যায়, বাংলাদেশ, পাকিস্তান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রি কি করবে? অস্তিত্ব সংকটে পড়বে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি হবে? মৃত্যুবরণ করবে, শাহাদাত বরণ করবে। এই জন্য আমরা আজকে এই জুমা থেকে ইরানের জন্য দোয়া করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইরানকে এই ইসরায়েল নামক হায়না সন্ত্রাস থেকে কি করেন? মুক্তি দেন এবং বিজয় দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছি সূরাতুল ফুরকানের শেষ দিকে আল্লাহ তাআলা 12টি মুমিনের কোয়ালিটি বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে। এর মধ্যে একজন হচ্ছে মুমিন, একদল কি? মুমিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার। আরেক দল হচ্ছে মুনাফিক, আরেক দল হচ্ছে কাফের। এই মুমিনের কি রয়েছে? কতগুলা কোয়ালিটি রয়েছে, গুণাবলী রয়েছে। মুনাফিকেরও কতগুলা কি রয়েছে? কোয়ালিটি রয়েছে, আপনার পরিচয় রয়েছে, গুণাবলী রয়েছে। কাফেরেরও কতগুলা কি রয়েছে? পরিচয় রয়েছে, গুণাবলী রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 সম্প্রদায়ের জন্য 3টি কি করেছেন? সূরা নাজিল করেছেন। সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের শেষের দিকে মুমিনদের 12টি স্পেশাল কোয়ালিটি, 12টি স্পেশাল গুণের কথা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا। এই 12টি গুণের মধ্যে রহমানের বান্দাদের প্রথম গুণ হচ্ছে, তারাই হচ্ছে রহমানের বান্দা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। মুমিনরা পৃথিবীতে কি করে? নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করে। এই যে হাওনা শব্দের অর্থ হচ্ছে স্থিরতা, বিনয়, গাম্ভীর্য। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা পৃথিবীতে নম্রভাবে, বিনয়ের সাথে কি করে? চলাফেরা করে। তারা কখনো কি করে না? গর্ব অহংকার করে পৃথিবীতে চলে না। এটাই হচ্ছে মুমিনদের, রহমানের বান্দাদের প্রথম গুণ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আই বিসাকিনাতি ওয়াকারিন মিন গায়রি জাবরিয়া ওয়ালা ইস্তিকবার। অর্থাৎ নম্র, ভদ্র, সালামানি, হাওনা মানে হচ্ছে প্রশান্তি, আত্মমর্যাদার সাথে কি করা? জমিনে চলাফেরা করা, দম্ভ ও অহংকারের সাথে নয়। এটা হচ্ছে মুমিনদের প্রথম গুণ বা প্রথম কোয়ালিটি। এর অর্থ আবার এটাই নয় মানুষ অসুস্থ ও দুর্বল লোকের মধ্যে কি করবে? চলবে। সে চলবে আত্মমর্যাদা সাথে, বিনয়ীভাবে কি করবে? সে হাঁটাচলা করবে, কৃত্রিম ভাবে না, কৃত্রিম ভাবে না। কেননা কৃত্রিমতাকে আল্লাহ তাআলা কি করেছেন? অপছন্দ করেছেন। অনেকে দেখবেন যে কি মানুষ থেকে বাবা পাওয়ার জন্য, মানুষ তাকে ভালো বলার জন্য নম্র ভদ্রভাবে চলাফেরা করে। তার মাঝে কি রয়েছে? অন্তরের মধ্যে প্রদর্শন ইচ্ছা রয়েছে, মানুষকে দেখানো, রিয়া। এটাকে ইসলামের শরীয়ত বলেছে কি? রিয়া। মানুষকে দেখানোর জন্য না, আবার এই যে অসুস্থতার মতো করে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করে নম্র ভদ্রভাবে পৃথিবীতে চলাফেরা করা, গর্ব অহংকার না করা হচ্ছে মুমিনদের প্রথম গুণ। বলেন না সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক যুবককে দেখলেন, তিনি খুবই ধীর স্থির ভাবে আস্তে আস্তে হাঁটতেছেন।
তখন তিনি ওই যুবককে জিজ্ঞেস করলো, তুমি কি অসুস্থ? তখন লোকটি বললো, ইয়া আমিরুল মুমিনিন, আমি কি নই, অসুস্থ নই। তখন আল্লাহ খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তাকে পেছনে ব্যথাঘাত করে হাঁটার কি দিলেন, একটু দ্রুত হাঁটার মধ্যমতা অবলম্বন করে কি দিলেন, নির্দেশ দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুমিনরা চলাফেরা করার সময় কি করবে, নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। চলাফেরা করার সময় কি করবেন, গর্ব অহংকার করবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দম্ভ ভরে পথ চলতে কি করেছেন, নিষেধ করেছেন। সূরা বনী ইসরাইলের আয়াত 37 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। তুমি পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করো না, হাঁটাচলা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, নিশ্চয় তুমি তো জমিনকে কি করতে পারবে না, বিদীর্ণ করতে পারবে না, জমিনকে পৃথক করতে পারবে না। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, এবং উচ্চতায় কখনো তুমি পাহাড়ের সমতুল্য হবে না। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিষেধ করেছেন। হযরত লোকমান আলাইহিস সালাম এই গর্ব অহংকারের ব্যাপারে তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও প্রিয় বৎস, তুমি মানুষকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে গর্ব দম্ভ ভরে পদাচারণা করো না, হাঁটাচলা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ দাম্ভিক এবং অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। বলেন না সুবহানাল্লাহ। এই যে অহংকার, এটা হচ্ছে আল্লাহর সাদর। একমাত্র অহংকারের হক অধিকার রাখে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হচ্ছে সর্বকালের সব কিছুর সৃষ্টিকর্তা, বিধানদাতা, হুকুমদাতা। সমস্ত কিছু তার নিয়ন্ত্রণাধীন, সমস্ত কিছু তার হুকুমে কি করে পরিচালিত হয়, এবং রাজত্ব চলবে, রাষ্ট্র চলবে তার আইন অনুযায়ী। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এজন্য কোন বান্দার অহংকার করা কি নয়, জায়েজ নয়, কেননা অহংকার হচ্ছে আল্লাহর চাদর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুনানে আবু দাউদের মধ্যে বর্ণিত রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ালা হান্নাত, তিনি হান্নাত থেকে বর্ণনা করেছেন। قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال الله عز وجل, আল্লাহ জাল্লা শানাহু বলেছেন, আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। ওয়াল আযামাতু ইজারি, শ্রেষ্ঠত্ব হচ্ছে আমার লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, সুতরাং যে ব্যক্তি এই দুটি জিনিসের কি হতে চায়, শরীক হতে চায়, অংশীদার হতে চায়, ফাযাকতুহু ফিন্নার, ফাযাফতুহু ফিন্নার, আমি তাকে দুর্যোগে নিক্ষেপ করব। বলেন না নাউযুবিল্লাহ। এই যারা অহংকার করে, গর্ব করে, তাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণতি। আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, আন জাদ্দিহি, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি
গর্বহংকারী ব্যক্তিকে কাল হাসরের ময়দানে কি করা হবে? একত্রিত করা হবে। আমসাল আয-যাররি ফি সুরি রিজাল, মানুষের চুরুতে পিঁপড়ার দলের নিয়াই। ইয়াকশাহুম আয-যুল্লু মিন কুল্লি মাকান, সব দিক থেকে তাদেরকে লাঞ্ছনা কি করবে? গ্রাস করবে, আচ্ছাদিত করবে। ওয়াইসাকুনা ইলা সিজনি ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস, এবং তাদেরকে বুলাস নামক একটি জাহান্নামের দিকে কি করা হবে? হাঁকিয়ে নেওয়া হবে। তালুহুম নারাল আনিয়ার, তাদেরকে ওখানে কঠিন অগ্নি দ্বারা অগ্নি কি করা হবে? বক্ষণ করা হবে, অগ্নি খাওয়ানো হবে জাহান্নামে। ইউসকাউনা মিন উসারাতি আলিন নার তিনাতিল খাবাল, জাহান্নামীদেরকে ফুটি গন্ধময় ফুঁস রক্ত ইত্যাদি কি করা হবে? পান করানো হবে, যারা কি করে? গর্ব করে, অহংকার করে। এরপর প্রিয় ভাইয়েরা, রহমানের বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা, বাতিলরা যখন তাদের সাথে তর্ক করতে চায়, বিতর্ক করতে চায়, তখন তিনি তাদেরকে সালাম দিয়ে কি করে? এড়িয়ে চলে। তারা মূর্খ ব্যক্তিদের সাথে কি হয় না? তর্ক লিপ্ত হয় না, অজ্ঞ ব্যক্তিদের সাথে তর্কে লিপ্ত হয় না। জাহেলদের, মূর্খদের ঠাট্টা বিদ্রূপ তুচ্ছ তাচ্ছিল্যকে নীরবে সহ্য করে এবং এদেরকে ক্ষমা করে দেয়। মূর্খদের মন্দ ব্যবহারে তারা কি করে না? জবাব দেয় না। এমন কথাবার্তা বলে না যাতে অন্য কেউ কি পায়? কষ্ট পায়, এবং নিজেরাও যেন কি না হয়? গুনাহগার না হয়। মুমিনরা এভাবে কি করে? জীবন যাপন করে। এটা হচ্ছে মুমিনদের দ্বিতীয় গুণ। জাহেলরা, মূর্খরা যখন তার ব্যাপারে তর্ক করে, তার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে, হেকারত করে, সংঘর্ষে তাদের সাথে কি তর্ক করে না, তাদেরকে সালাম দিয়ে কি করে? ওই তর্ক কি করে? এড়িয়ে যায়। কেননা আল্লাহর বান্দারা বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী, আত্মমর্যাদার অধিকারী। তারা জীবন যাপন করার ক্ষেত্রে মূর্খ এবং নির্বোধের সাথে কি করবে না? কখনো তর্কে জড়িয়ে পড়বে না, এবং এই তর্কে জড়িয়ে নিজেদের গুরুত্বপূর্ণ সময় কি করবে না? নষ্ট করবে না। এবং যদি কোনো জাহেল ব্যক্তি যদি কোনো মুমিন ইমানদারের গায়ে পড়ে কি করে? তর্ক বিতর্কে লিপ্ত হতে চায়, তখন সে কোনো কথাবার্তা তার সাথে বলবে না, এবং সে তাকে কি করলে? কোনো কটু কথা বললে সে অনুরূপ মন্দ কথা বলবে না, বরঞ্চ তাকে সালাম দিয়ে অন্যদের কি করবে? চলে যাবে, এড়িয়ে যাবে। এখানে সালাম এর ব্যাপারে তাফসিরের মধ্যে এসেছে, তাফসিরে ফাতহুল কাদির এর প্রসঙ্গে বলা হয়েছে, এখানে লাইসা হাদা সালামু মিনাত তাসলিমি ইন্নামা হুয়া মিনাত তাসলিমি তাকুলুল আরাবু সালামান আই তাসাল্লুমান মিনকা আই বারাআতুম মিনকা। এখানে সালাম মানে সালাম দেওয়া নয়, অর্থাৎ নিরাপদ দূরত্ব কি করা? তাকে এড়িয়ে যাওয়া। অর্থাৎ সালাম মানে আমি তোমার থেকে কি করলাম? দূরে সরে পড়লাম। এটা হচ্ছে মুমিনদের গুণ। এরপরে এই যে যারা জাহেল মূর্খরা সবসময় দেখবেন যে অতিরিক্ত কথা বলে, বেহুদা কথা বলে, পাহেশ কথা বলে, জানুক আর না জানুক সে বলে দেবে, কারণ সে তো তার মধ্যে জ্ঞান নাই, সে তো মূর্খ। এই যে অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত প্রশ্ন করা ব্যাপারে কি করেছেন আমাদের পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি করেছেন? নিষেধ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহর কাছে তিনটি জিনিস খুবই কি পছন্দনীয়, সন্তুষ্ট থাকেন আল্লাহ তিনটি জিনিসের ব্যাপারে। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, এবং তিনটি জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা কি হন? অসন্তুষ্ট হন।
অপছন্দ করে আল্লাহ তাআলা ফায়ারদা লাকুম, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কর্মকাণ্ডে সন্তুষ্ট হন তার মধ্যে এক নম্বর হচ্ছে আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এর মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ তাআলার কি করা, ইবাদত করা, আল্লাহ তাআলার দাসত্ব করা এবং তার সাথে কাউকে শরীক সাব্যস্ত না করা। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দুই নম্বর হচ্ছে সকলে একত্রিতভাবে একতাবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে, ইসলামকে, আল্লাহর রশিকে কি করা, শক্তভাবে আঁকড়ে ধরা। ওয়ালা তাফাররাকু, এখান থেকে মুমিনরা কখনো কি হয় না, বিচ্ছিন্ন হয় না। ইসলামী আন্দোলন থেকে, ইসলাম থেকে কখনো কি হয় না, বিচ্ছিন্ন হয় না। ইসলামকে একতাবদ্ধ হয়ে সবাই শক্তভাবে আঁকড়ে ধরলে আল্লাহ তাআলা কি হয়, তার প্রতি সন্তুষ্ট হয়। এরপরে ওয়ায়াকরাহু লাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি বিষয় আল্লাহ তাআলা কি করেন, অপছন্দ করেন। এর মধ্যে হচ্ছে কিলা ওয়া কালা, আজেবাজে কথা বলা, ওয়া কাসরাতুস সাওয়াল, বেশি বেশি প্রশ্ন করা, ওয়া ইদাআতুল মাল, এবং সম্পদের বিনষ্ট করা। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে এই যে জাহেলদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে তিনটি বিষয় নিষেধ করেছেন, এর মধ্যে একটি হচ্ছে কি আপনার বাজে কথাবার্তা বলা, অধিক প্রশ্ন করা এবং নিজের সম্পদকে বিনষ্ট করা, মানিব সম্পদের কি করা, অপচয় করা। এরপরে রহমানের বান্দাদের তৃতীয় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, অর্থাৎ তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের সামনে সিজদাও দাঁড়ানো অবস্থায়। রাতটা অতিক্রম করে, রাত নিঝুম, সকালে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে পড়েছে, কিন্তু রহমানের বান্দারা রাত জেগে কি করে, আপনার ইবাদত বন্দি করে, জিকির আজকার করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে। এটাই হচ্ছে রহমানের বান্দাদের তৃতীয় গুণ। তারা আরামের ঘুম কি হারাম করে, ঘুমকে অপেক্ষা করে কি করে, রাতের বেলায় আল্লাহর ইবাদতে কি থাকে, মশগুল থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই যে 5টি বড় বড় রাত কি করেছেন, আমাদের জন্য নির্ধারণ করেছেন। শবে কদর, শবে বরাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, এরপরে মেরাজের রাত। এই যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে তাহাজ্জুদ নামাজ ছিল সাহাবায়ে কেরামদের অন্যতম আমল। সাহাবায়ে কেরামরা বেশি বেশি কি করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। আর মুমিন ইমানদার বান্দাদের একটা অন্যতম কোয়ালিটি, অন্যতম গুণ হচ্ছে তাহাজ্জুদ নামাজ আদায় করা। সূরা আন-নাস সিজদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা শয্যা ত্যাগ করে আতঙ্ক আশঙ্কার সাথে, এবং তারা তাদের প্রতিপালককে ডাকে, এবং আমি তাদেরকে রুজি প্রদান করেছি, অর্থাৎ রিজিক দিয়েছি তাদেরকে, এবং তা হতে তারা কি করে, দান করে, সদকা করে। মুমিনদের কোয়ালিটি, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তারা কি করে, দানও করে, সদকা করে। আর তাহাজ্জুদ হচ্ছে সমস্ত আল্লাহ ওয়ালাদের আমল। যারা আল্লাহ ওয়ালা, তাদের আমল হচ্ছে কি করে, তারা সব সময় তাহাজ্জুদ নামাজ আদায় করে। যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপদে কি করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি করবেন, নিরাপদে অনায়াসে জান্নাতের মধ্যে কি করবেন, প্রবেশ করাবেন। এরপরে প্রিয় ভাইয়েরা, রহমানের বান্দাদের চতুর্থ গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, এবং তারা বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম
ও আমার প্রভু, আমার থেকে জাহান্নামের শাস্তি করে দাও, হটিয়ে দাও। অর্থাৎ মুমিনের চতুর্থ গুণ হচ্ছে তারা রাত দিন সবসময় ইবাদত বন্দেগী দিকে থাকে, মশগুল থাকে, আল্লাহর বয়ে সবসময় কি থাকে, নিয়োজিত থাকে, এবং সবসময় আল্লাহর কাছে জাহান্নামের অগ্নি থেকে পানা চায়, সবসময় আল্লাহর দরবারে মোনাজাত করে বলে আল রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে প্রভু আমাদেরকে জাহান্নামের অগ্নি থেকে কি করো, পানাহ দাও। এরপরে এই যে জাহান্নামের অগ্নি থেকে আমরা যে পানাহ চাইবো, জাহান্নামের অগ্নি থেকে আমরা যে মুক্তি চাইবো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাহান্নামের অগ্নি থেকে মুক্তি চাওয়ার জন্য কতিপয় দোয়া কি করেছেন, বাতিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। এর মধ্যে কোরআনে বর্ণিত দোয়া আমরা প্রতিদিন এটা করি। সূরা বাকারার 20 নম্বর আয়াতের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আমাদের প্রভু আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। প্রতিদিন আমরা এই দোয়াটা করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপর হাদিসে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যেটা আমরা নামাজের মধ্যে পড়তে পারি, শেষ বৈঠকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, পানাহ চাই, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি কি চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। বলেন না সুবহানাল্লাহ। এই যে 7টা দোয়া আমরা নামাজের শেষ এই যে দোয়া মাসরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এরপরে 12টা কোয়ালিটির মধ্যে 5টা আজকেই শেষ করব, এরপর আর 7টা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। রহমানের বান্দাদের পঞ্চম গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা ব্যয় করার সময় অযথা ব্যয় করে না এবং কৃপণতা করে না, মধ্যম পন্থা অবলম্বন করে, অর্থাৎ মিতব্যয়ী। তারা যখন টাকা পয়সা কি করে খরচ করে, অতিরিক্ত খরচ করে না, আবার বখিল কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। এটা মুমিনদের পঞ্চম কোয়ালিটি, পঞ্চম গুণ। এজন্য অনেক আলেম ওলামা, স্কুলের শিক্ষক, আপনার মাদ্রাসার শিক্ষককে দেখবেন তারা অতিরিক্ত টাকা পয়সা খরচ করে না। এই জন্য আমাদের সমাজের মধ্যে জাহেলরা, মূর্খরা এদেরকে কিপটা বলে, নাউযুবিল্লাহ। অথচ এরা তো যত ইনকাম সে অনুযায়ী তাদের জীবন কি করে সাজায়, পারিবারিক যা কিছু সব কিছু তারা কি করে সমাধা করে, এবং যেখানে আপনার বিভিন্ন জায়গায় দান সৎকার করতে হলে ওরা করে, সবকিছু এটা মিতব্যয়ী অর্থাৎ মধ্যমন্দা বলে করে যায়। কিন্তু অতিরিক্ত এই যে আমি একটা কথা বলি, মানুষকে ফাড়ার ভাবিকে আপনি সানাবুট পেঁয়াজু খেয়ে বা বানানোর চাইতে নিজের পরিবারকে খেয়ে আপনাকে কিপটা বলে নিজের পরিবার প্রয়োজন, যেটা যেখানে প্রয়োজন সেখানে খরচ করাই হচ্ছে একজন মুমিনের কোয়ালিটি গুণ। এখন আজেবাজ আপনি খরচ করলেন, বাড়িতে আপনার পরিবার পরিজন উপোস, আপনি ঘরের মধ্যে কি না দিয়ে, আহার না দিয়ে খাবার, এরকম কত গাছ দেখবেন বাইরে ঘোরাফেরা করে, সব সময় সবাইকে নাস্তা হানি করে, খাবার খাওয়ায়, কিন্তু নিজের বাড়ির কোনো খাবার বার্তা নাই। এদেরকে মুমিন বলা হয় না। মুমিন বলা হয় তারা যারা
মধ্যম পন্থা অবলম্বন করে মিতব্যয়ী, প্রয়োজনের বাইরে কি করে না, খরচ করে না, যেটা প্রয়োজন সেটা কি করে সমাধা করে। এটাই হচ্ছে মুমিনদের অন্যতম গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন অপচয় এবং এই যে আপনার বিভিন্ন অর্থাৎ যেটা প্রয়োজন নয় সেখানে খরচ করা থেকে বিরত রাখেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 5টি গুণ সকলকে অর্জন করার তৌফিক দান করেন। আর বাকি 7টি গুণ ইনশাআল্লাহ আগামী জুমা আবার আলোচনা করব। এখন সারাকাত সুন্নাত নামাজ পড়ার সময়।